আপনি কি থাম্বনেল নিয়ে অনেক বড় একটি প্রবলেমে পড়ে আছেন? তো এটা কোনো বিষয় না। আপনি যদি ইউটিউবে কাজ করতে চান, আপনার এই থাম্বনেলটা কিভাবে বানাইতে হয় A to Z আপনার কিন্তু শিখতে হবে। আপনি অনেক বড় একটি প্রবলেমে পড়ে আছেন। অনেকের ভিডিও আপনি দেখছেন, তো সেই ভিডিওগুলো থাম্বনেল কিন্তু দেওয়া আছে। তো আপনি ভাবছেন আমার চ্যানেলে বা আমার ভিডিওর সম্মুখে থাম্বনেল না লাগাইতে পারলে এই ভিডিওটা কোনোদিনও র্যাঙ্ক করবে না। এটা সত্যি। তার কারণ ভিডিওর সম্মুখে যদি থাম্বনেল না থাকে, ভিডিও কখনোই আপনার র্যাঙ্কে যাবে না। তো সেই জন্য বলছি, এই ভিডিওটা আপনার জন্য। আপনি এই ভিডিওটা দেখুন এবং থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় A to Z আপনি জানতে পারবেন। তো আসুন দেখে নিই থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। তো সরাসরি আমরা পিকচার অ্যাডে চলে আসলাম। তো এইখান থেকে এডিট, তো এইখান থেকে আমরা এই পিকচারটা নিয়ে নিলাম। তো নেওয়ার পর এইখানে দেখেন পুরোপুরি পিকচারটা চলে আসলো। স্ক্রল করে আমরা আমি কিভাবে থাম্বনেল তৈরি করব, তো এটাকে ক্লিক করে দেখেন আমি কিন্তু এটাকে ছোট বড় করে নিলাম। তো নেওয়ার পর এইখানে দেখেন আমি কিন্তু পুরোপুরি কম বেশি করে নিতেছি। তো নেওয়ার পর এইখানে কিন্তু ফাইনালি আমি সেভ করে দিলাম। তো উপরে যে রাইট সিন আছে ওটা দিয়ে কিন্তু আপনারা সেভ করতে পারবেন। দেখেন কম বেশিও কিন্তু করা যায় এবং লাইনটাও কম বেশি করা যায়। 2 লাইন করবেন না 3 লাইন করবেন। তো এটাকে কম বেশি করেও আপনারা এটার কালার কম বেশি করে নিতে পারবেন। এখানে দেখেন এই কালারগুলো, তো এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এটাকে কম বেশিও করতে পারবেন। দেখেন এখানে দেখেন কম বেশি অপশন চলে এসেছে। তো আমরা সেভ করে নিলাম। তো নেওয়ার পর এখানে আমরা এই পিকচার অ্যাডটি আমরা কিন্তু এই সাইডে দিয়ে দেব। আমরা এক সাইডে দিয়েছি আমি কিভাবে থাম্বনেল তৈরি করি, এবং এই পাশে দিব আমরা পিকচার অ্যাড। তো আমরা উপরের দিকে না, এখানে দেব না, তো আমরা নিচেই দিয়ে দেই, যেহেতু এই পিকচার অ্যাড দিয়ে আমরা কাজটি করব। তো সেই জন্য আমরা নিচেই দিয়ে দিলাম। তো এরপরে কিন্তু আমরা কিন্তু এই যে পিকচার অ্যাডটি আছে, তো পিকচার অ্যাডের এই পাশে যেহেতু এটা রাইট সাইডে দিয়েছি, আমরা কিন্তু এই সাইডে আমরা কিন্তু ছোট্ট করে দেখেন কম বেশি করা যায় লেখাগুলো। তো এইভাবে কিন্তু আমরা এই সাইডেই দিয়ে দেব। দেখেন সুন্দর করে আমরা কিন্তু মিলিয়ে নিতেছি। তো পুরোপুরি মিলিয়ে হয়ে গেল। দেখেন আমার এই পাশে দিয়ে দিলাম। তো এখন এই রাইট সিনটা যে আছে, রাইট সিনটে ক্লিক করে আমরা কিন্তু এটাকে সেভ করতে পারবো। পুরোপুরি সেভ হয়ে গেল। তো A to Z পুরোপুরি কাজ যেহেতু কমপ্লিটই, তো আমরা এটা এই পিকচার অ্যাডের নিচে আমরা এটাকে দিয়ে দেব। কম বেশি এইখানে দেখেন এই কালারগুলোও কিন্তু কম বেশি করা যায়। তো আপনারা যে কালার পছন্দ করেন ওই ধরনের কালার আপনারা দিয়ে নিতে পারবেন এবং কম বেশিও করে নিতে পারবেন। তো অবশ্যই আমি কিন্তু তোমাদেরকে দেখাইতেছি যে একটি পিকচার অ্যাড দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা এটাকে সেভ করে নেব। উপরের বটনটা সেভ করে দেখেন পুরোপুরি কিন্তু সেভ হয়ে গেল। তো ফাইনালি আপনারা দেখে নিলেন যে একটি থাম্বনেল কিভাবে পিকচার অ্যাড দিয়ে থাম্বনেলটা তৈরি করতে হয় এবং এইখান থেকে বাইর করতে হয়। পুরোপুরি তথ্য তোমাদেরকে সুন্দরভাবে দেখাইয়ে দিলাম। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।